আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? অনেক কষ্টে আছি ভাই। অনেক কষ্টে আছেন? কষ্টের মাঝে তো হাসিটা সুন্দর। কি করবো ভাই, হাজারো কষ্টের মাঝে হাসি দিই। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে শুধু একটা ছোট বোন আছে। একটা ছোট বোন? বাবা মা কোথায়? বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। দুজনেরই ডিভোর্স হয়ে গেছে গা? হ্যাঁ। তো এখন ছোট বোনকে নিয়ে কার সাথে থাকেন? ছোট বোনকে নিয়ে খালার সঙ্গে থাকে। খালার সঙ্গে? খালার বাসা কোথায়? খালার বাসা হয়েছে আমাদের দেশের বাড়ি বর্তমানে এখন নোয়াখালীতে, আর বর্তমানে এখন আসছি ঢাকাতে। খালার বাসা খালার ওইখানেই থাকে। খালা যেখানে ঘর ভাড়া থাকে এখানে থাকে। ও, কোন জায়গা সেটা? ঢাকা শহরে নাকি? ঢাকা শহরে। কোন জায়গায় ঢাকা? এটা হচ্ছে আপনার ঢাকা জিরানি। জিরানি বাজার? ও, কি কাজ করেন? এই তো ভাইয়া বর্তমানে মানুষের বাসা টেইলারি কাম করি। টেলার্সে কাজ করেন? টেইলার্সের কাম করি। ও, তো টেলার্সে কাজ করে যা ইনকাম হয় বোনকে নিয়ে চলতে পারেন? ভাই অনেক কষ্টের মাঝে দিন যে কি করবো, বাবাও খোঁজখবর নেয় না, মায়েও খোঁজখবর নেয় না। বাবা ছোট সংসার নিয়ে মনে করেন যে আলাদা থাকে, কুমিল্লাতে থাকে। আর মায়ের ডিভোর্স হয়ে যাওয়াতে মা থাকে নোয়াখালীতে। কারণ বর্তমানে আমি নোয়াখালীতেও যাই না, কুমিল্লাতেও যাই না। আপনার মা কি বিয়ে বসে গেছে? না, মায়ের বিয়ের সাথে হয়নি। মায়ের বিয়ে শাদী না হলে তো আপনাদেরকে নিয়ে থাকতে পারতো। আমাদেরকে নিয়ে থাকতে পারতো, ঠিক আছে। আমার বাবা যাইতে দেয় না, বলে আমি জোয়ান মানুষ, আমি যাইবো না, মায়ের এলাকান খারাপ হয়ে যায় মেয়েটা। আর কি একটা মানুষের বাড়ির সমস্যা আছে না ভাই। আপনার বাপেও তো আপনারে দেখে না, তাহলে মার কাছে যাইতে দেয় না কা? মায়ের কাছে যেতে দেয় না ভাই। যে মায়ের কাছে একবার গেছিলাম, বাবা এবার নিয়ে আসছে। পরে মনে দুঃখ কষ্ট করতে গিয়ে তোলা ধরাতে বলছে বিয়ে শাদী হয়ে গেলে গা তো ছোট বোনের মায়ের ওখানে চলে যাবে। ও আচ্ছা, মানে আপনার বিয়ে শাদী হলে ছোট বোন আপনার মায়ের কাছে চলে যাবে? চলে যাবে। আপনার স্বামী বাড়ি আপনি চলে যাবে? আচ্ছা, তো এমনিতে বিয়ে শাদী করার জন্য কেউ বলে না? দেখে সামনাসামনি দেখে কেউ বলে না বিয়ে শাদী করার জন্য? ভাই বলে, কিন্তু কেউ পাশে দাঁড়ান না ভাই। সবাই গেলে শুধু শুধু কথাই বলে, পাশে এই পর্যন্ত কেউ দাঁড়ায় না। ও, এমনি বিয়ে শাদী করতে চায় না? না ভাই, বলে যে কি জানি মনে করে যৌতুক লাগবে, বাজে কথা বলে ভাই। আর গার্জিয়ান বাজে মন্তব্য করে ভাই। আর মানুষ ভালো লাগে না ভাই, কাজ করে ভাত খাই বাসায়। মানুষ ভালো হইবে এটা বুঝবেন কিভাবে? ভাই মানুষের মনটা হচ্ছে সবচাইতে বড় ভাই, টাকা পয়সাটা বড় কথা না। মন থেকে যে যারা ভালোবাসে একজন মানুষ পেলেই তার এরকম মানুষ হলে কথাবার্তা বলবে। খালি কথাবার্তা বলবেন, ভবিষ্যতের জন্য বিয়ে শাদী করা লাগবে না? ইনশাল্লাহ ভাই, যে ভাই আমার পাশে থাকবে 10 জনকে না একজনকে চাই। ওরকম মানুষ হলে আমি 1000 মাঝে একজনকে খুঁজে নিই। প্রেম ভালোবাসা করছেন? না ভাই, প্রেম ভালোবাসার অফার আইছিল, করিনি। অফার আইছিল? অফার আইছিল। মানুষটা সুন্দর, প্রেম ভালোবাসা তো অফার আইবই। এখন তো এই যে দর্শক ভাইরা ফোন দিলে তাদের সাথে প্রেম ভালোবাসা করার লাগবে, করবেন না? করবো ভাই। হ্যাঁ, সে যে এরকমই হোক তাতে আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই না, ওই রইলে বুড়া হলেও সমস্যা নেই। যে আমার এই বিপদের সময় শীতের মধ্যে পাশে থাকবো এরকম মানুষ হলে তার সঙ্গে শীতের পাশে একজন লাগবেই? একজন লাগবে। ভালো। বয়স কত হয়েছে? এই তো বয়স 18 বছর পড়ছে। 18 বছর পরে গেছে? বিয়ের বয়স, শীতের বয়স, শীতের সময়। শীতের সময় তো একটা মানুষ চাই, বুঝেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কম্বল হিসাবে একটা মানুষ পাশে পাইলে তাকে নিয়ে সারা জীবন যেন সংসার করে রাখান, ঠিক আছে? আর আর যেন ওই মানুষটা যেন কষ্ট না পায় আপনার থেকে, ওকে? না, ইনশাআল্লাহ পাবে না। খালি শীতের দিনে লেগে না, একটা মানুষ সারা জীবনের জন্য, সারা জীবনের জন্যই চাই ভাই। এটা আমি মনে করি যে মনে থেকে বছরের পর বছর শীত আসবেই, কিন্তু একটা মানুষ তো বছরের পর বছর পাল্টান যাবো না। না, একজন সারা জীবন, সে বয়স্ক হোক কিংবা ইয়াং হোক, আমার জীবনে একজনকেই চাই। এইটাই কথা, ঠিক আছে। তো যোগাযোগ করবে কিভাবে সেই ভালো মানুষটা? আমার একটা ফোন নাম্বার দেবো, ওই ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। নাম্বার বলতে পারবেন? ভাই আপনি একটু বলে দিলে একটু ভালো হতো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমার সাথে একটু বলেন। হ্যাঁ আচ্ছা। দর্শক, এই যে সোয়ারের নাম্বারটা আমি বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবেন। নাম্বার হচ্ছে 019 57 500 903। এটাই নাম্বার? এইটাই নাম্বার ভাই। দর্শক, নাম্বারটা আমি স্ক্রিনেও লিখিয়ে দেবো। নাম্বার আবার বলে দিচ্ছি 019 57 500
903, এটাই হচ্ছে সোহান আপুর নাম্বার। বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিলে আপনারা সব কিছু জানতে পারবেন। তো সোহান আপু আর কি বলবে লাস্ট পর্যায়ে? ভাই লাস্ট পর্যায়ে যে আমার পাশে দাঁড়াইতে পারবে ভাই, 10 জনকে না আমি একজনকে চাই। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিও নাম্বার আছে, আমার সঙ্গে ফোন দিবেন, যোগাযোগ করবেন। খারাপ মন্তব্য নিয়ে কেউ ফোন দিয়েন না ভাই, এটাই ঠিক আমার আছে। দর্শকের কাছে চাওয়া। আপনাকেও বলে দিচ্ছি, দর্শক ভাইয়েরা ফোন দিয়ে কোনো কথা জানতে চাইলে তাদের সাথে ভালো করে কথা বলেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আচ্ছা, তো ভিডিও শেষ করে দিই। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সোহান আপুর কথাবার্তা, ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।